আপু আমার বাচ্চাটা একটু ধরবেন, আসলে অন্য অনেক ক্ষুধা লাগছে, আমি একটু ওর জন্য দুধ নিয়ে আসি। এই নিন। আরে আপু, আপু কোথায় যাচ্ছেন? আপনি বাচ্চাটা নিয়ে যান। আর কি হয়েছে, চিল্লাইতেছো কেন? এই তুমি এখন বসে থাকো, যাও বাচ্চা থামো, বাচ্চাটাকে কে ধরো, যাও। আচ্ছা তুমি শক্ত করে ধরো, আমি যাচ্ছি। আস্তে, তুমি তুমি নামো। আসো, ওই দিকটাতে গেছে, চলো। আরে শিট, মেয়েটা তো পালা গেল, এখন কি করবো? এই বাচ্চাটারই বা কি করবো? এক কাজ করি, চলো থানায় যাই, গিয়ে পুলিশের হাতে তুলে দিই। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো? এত ছোট একটা বাচ্চা দেখে তো মনে হচ্ছে 7 দিনও হয় নাই, আর এই ছোট বাচ্চাকে তুমি থানা দিয়ে আসবে? আচ্ছা তুমি বলো তো, ওকে যে থানায় দিছি তো খাবে কি, কিভাবে থাকবে? তাহলে এখন করবোটা কি? এতটুকু একটা বাচ্চা, একটা মানুষ কিভাবে পারে? আমরা বাচ্চার জন্য এত কান্নাকাটি করতেছি, এত আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে, আর কেউ এভাবে তার বাচ্চাকে ফেলে চলে যাবে? ঠিকই বলছো, আমরা একটা বাচ্চার জন্য কত চেষ্টা করতেছি, কত কষ্ট পাচ্ছি একটা বাচ্চার জন্য, অথচ দেখো এই দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কোল জুড়ে আল্লাহ বাচ্চা দেয়, কিন্তু সেই বাচ্চার মূল্য দিতে জানে না। সেই বাচ্চা নাকি পুরো রাস্তাঘাটে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। একজন মা কি করে পারে এরকম নির্মম একটা কাজ করতে? আমি তো এটাই বুঝতেছি না। মুনা, এভাবে কান্না করলে হয়? শান্ত হও। ডক্টর তো বললোই যে আমাদের দুজনের কারো ভিতরে কোনো প্রবলেম নেই। এখন আল্লাহ পাক হয়তো অন্য কিছু পরিকল্পনা করে রাখছে, এই জন্য আমাদের কোনো সন্তান হচ্ছে না। আল্লাহর উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আলে তুমি একটু বলো না যে আমাদের অপরাধটা কি? কেন আল্লাহ আমাদের সাথে এমনটা করতেছে? কেন কেন আমাদের কোলে একটা বাচ্চা দিচ্ছে না? আমরা তো কখনো কোনো মানুষের ক্ষতি করে নেই, বলো? কোনোদিন কোনো মানুষের ক্ষতি চাইও নাই, তাহলে আল্লাহর কাছে এতদিন যাবত ধরে একটা বাচ্চা চাইতেছি, কিন্তু আল্লাহ কোনোভাবে একটা বাচ্চা দিতেছে না। মানে আমি আমি এখন অব্দি মা ডাক শুনিনি আলিম, আমার কোলটা এখন পর্যন্ত খালি। আমি এটাই জানি না কি এমন অপরাধ করছে যে আল্লাহ আমাকে একটা বাচ্চা দিতেছে না। মুনা, খারাপ কি আমার লাগে না? আমার কি কষ্ট হয় না? আমার কি বাবা ডাক শুনতে মন চায় না? তো কি করবো বলো, এখন কোনো উপায় নাই, এটা তো আমাদের কারো হাতে না, উপরওয়ালার হাতে। প্লিজ তুমি শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। কিরে, তোর কি সমস্যা? ও কান্তাছে কেন? কি আর বলবো